নগর জীবনের অনুষঙ্গ ফ্রিজ, টিভি, এসি, ব্লেন্ডার, জুসার হতে যাচ্ছে আরও ব্যয়বহুল। শিশুর জন্য খেলনা কিনতে গুনতে হবে বাড়তি অর্থ। ঘরে বিদ্যুৎ সাশ্রয়ী বাতি ব্যবহার কিংবা মশা, মাছি, তেলাপোকার উপদ্রব থেকে রেহাই পেতেও ব্যয় বাড়বে। নিত্যপণ্যের বাড়তি দামের চাপ সামাল দিতে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত যখন হিমশিম খাচ্ছে, তখন বাজেটেও তাদের জন্য নেই খুব একটা সুখবর। ২ জুন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জাতীয় বাজেট উপস্থাপন করতে যাচ্ছেন, যেখানে কর কাঠামো ও বাড়তি রাজস্ব আদায়ের পদক্ষেপে মধ্যবিত্ত শ্রেণীর ওপর চাপ বাড়তে পারে। কাটছাঁটে চলা মধ্যবিত্তের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির আশঙ্কাও রয়েছে। আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে করমুক্ত আয়সীমা ২৫,০০০ টাকা বাড়িয়ে ৩,৭৫,০০০ টাকা নির্ধারণ করা হচ্ছে। করমুক্ত আয়সীমা বাড়লেও করের ন্যূনতম স্ল্যাবের কর হার ৫% থেকে ১০% নির্ধারণ করা হতে পারে। এতে মধ্যবিত্তের করের বোঝা বাড়বে। বিদ্যুৎ সাশ্রয়ী এলইডি বাতি ব্যবহারে মধ্যবিত্তকে গুনতে হবে বাড়তি টাকা। বসানো হচ্ছে ১০% বাড়তি কাস্টমস শুল্ক। খেলনার আমদানিতে ন্যূনতম মূল্য হিসেবে প্রতি কেজিতে $0.50 বাড়ানোর প্রস্তাবে শিশুর খেলনা কিনতেও লাগতে পারে বাড়তি অর্থ। মশা, মাছি, তেলাপোকার উপদ্রব থেকে বাঁচতে হলেও গুনতে হবে অতিরিক্ত টাকা। কীটপতঙ্গ মারার উপকরণ আমদানিতে কাস্টমস শুল্ক ১৫% বাড়ানো হচ্ছে। অর্থ মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে জানা গেছে, মোবাইল ফোন, ইলেকট্রনিক্স, হোম অ্যাপ্লায়েন্স, টয়লেট্রিজ, এলপিজি সিলিন্ডার, লিফট, জেনারেটর, এয়ার কন্ডিশনার ও কম্প্রেসার উৎপাদনকারী শিল্পে বড় অঙ্কের কর বসানোর প্রস্তাব রয়েছে। পাশাপাশি নির্মাণ খাত ও রড তৈরির গুরুত্বপূর্ণ কাঁচামালের ওপরও কর বাড়ানোর প্রস্তাব থাকছে। এছাড়াও এই খাতের বেশ কিছু দরকারি পণ্যে শুল্ক বাড়ানোর প্রস্তাব থাকছে। ফলে মধ্যবিত্তের শেষ জীবনে বাড়ি বাড়ানোর স্বপ্নও ফিকে হতে পারে। এত অস্বস্তির মধ্যেও কিছু ক্ষেত্রে স্বস্তির খবরও আছে। আবগারি শুল্কের সীমা বাড়িয়ে ১ লাখ টাকা থেকে ৩ লাখ টাকা করা হয়েছে। ফলে সাধারণ আমানতকারীরা কিছুটা সুবিধা পাবেন। এছাড়া ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে সঞ্চয়পত্র কেনার নিয়ম আরও সহজ করতে যাচ্ছে সরকার। এতে স্বস্তি পাবেন সাধারণ মানুষ, বিশেষ করে মধ্যবিত্তরা। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন কালের কণ্ঠকে বলেন, মধ্যবিত্ত শ্রেণীর মূল ভরসা চাকরি, কিন্তু সেখানে আয় বাড়ছে না। শিক্ষা, স্বাস্থ্য, দৈনন্দিন খরচের চাপে তারা জীবনযাত্রার মান বাড়াতে পারছেন না। আসন্ন বাজেটে মূল্যস্ফীতির অভিঘাত মোকাবেলায় নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর জন্য লক্ষ্যভিত্তিক সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণ, নিত্যপণ্যে ভর্তুকি প্রদান এবং মোবাইলের মাধ্যমে নগদ সহায়তা জোরদার করা জরুরি। তিনি আরও বলেন, রাজস্ব আয়ের ক্ষেত্রে ধনীদের ওপর প্রগতিশীল কর ব্যবস্থা চালু ও বিলাসপণ্যে শুল্ক আরোপ করা যেতে পারে, যাতে দরিদ্র জনগোষ্ঠীর ওপর অতিরিক্ত বোঝা না পড়ে। অর্থনীতিবিদরা বলছেন, যারা নির্ধারিত আয়ের মানুষ, মাসিক বেতনের ভিত্তিতে কাজ করেন, যাদের বেতনের বাইরে বাড়তি আয় নেই, উচ্চবিত্ত বাদ দিয়ে দারিদ্র্যসীমার ওপরে যাদের বসবাস, তারাই মধ্যবিত্ত। দেশের অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, উন্নয়ন ও প্রবৃদ্ধির নেপথ্যে থেকে বড় ভূমিকা রাখেন তারাই। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।